হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 1972 সালে মনমোহন দেশাইয়ের পরিচালনায় সিনেমা রামপুর কা লক্ষ্মণ এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমার মিউজিক ডিরেকশন দিয়েছেন আর ডি বর্মন, আর মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন রণধীর কাপুর, শত্রুঘ্ন সিনহা, রেখা, সুলোচনা সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটা যদি গল্পটা ভীষণই সাধারণ গল্প, দুই ভাইয়ের গল্প, রাম এবং লক্ষ্মণ। তা আমরা শুরুতে সিনেমার শুরুতে দেখতে পাই যে এখানে কেদারনাথ ধাম থেকে ফেরার সময় তো একটা ট্রেন ভর্তি প্যাসেঞ্জারের একটা মানে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে একটা পরিবার পুরো আলাদা হয়ে যায়, দুই ভাই সেখান থেকে আলাদা হয়ে যায়। এক ভাই গিয়ে পড়ে এক ক্রিমিনালের হাতে এবং অন্য ভাই তার বাবার সঙ্গেই থেকে যায়। এবং এই রাম আর লক্ষ্মণ এই দুই ভাইয়ের মধ্যে স্বাভাবিকভাবে চরিত্রগতভাবে মানে দুই ভাইয়ের মধ্যেই একটা বৈপরীত্য দেখা যায়। এরপর তারা যখন বড় হচ্ছে, তারপর রেখার যে চরিত্র, রেখা ম্যামের যে চরিত্র, সেই চরিত্রটা তাদের জীবনে আসছে, দুই ভাইয়ের জীবনেই তা সে আসছে। এবং তারপর কি হয় সেই সমস্ত কিছু দেখার জন্য আপনাদেরকে ইউটিউবে এই সিনেমাটা দেখতে হবে। সেই সময়কার সিনেমা হিসাবে যে ধরনের মানে এটা তো মূলত অ্যাকশন আছে, কিন্তু অ্যাকশনগুলো ভালো লাগবে না, আমারও ভালো লাগেনি। আর এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রণধীর কাপুরের কমেডি যে সিনগুলো আছে, যে একটা মানে রামপুরের যে একটা সাদাসিধা ভোলা ভালা টাইপের একটা ছেলে, যেরকম ধরনের তার অ্যাটিটিউড হওয়া উচিত সেরকমই তার অ্যাটিটিউড এখানে তিনি দেখিয়েছেন। এবং একটা সিন আছে মন্দিরে, ভগবানের সঙ্গে তার একটা কনভারসেশন আছে। তো সেই কনভারসেশনটা তিনি যেভাবে বলেছেন, মানে পুরোহিত চলে আসছে মাঝখানে, তো পুরোহিতকে তিনি সরে যেতে বলছেন যে আমার সঙ্গে ভগবানের ডিরেক্ট কথা হচ্ছে। তো সেই সিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। এবং এই সিনেমার তো মানে আর ডি বর্মন সুর দিয়েছেন রামপুর কা বাসি হুমে, ওই যে গানটা, ওই গানটার কথা আলাদাভাবে বলতেই হবে। গানটা কিন্তু খুব মানে কি বলবো, খুব মিষ্টি একটা গান। মানে এখানে আমরা রণধীর কাপুরের যে চরিত্রটা, সেই চরিত্রটার আমরা পরিচয় পাচ্ছি যে রামপুর কা বাসি হুমে লক্ষ্মণ মেরা নাম। তো এই যে মানে সে নিজের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, কোথায় দিচ্ছে সেটা হচ্ছে একটা ক্লাবে, একটা ডান্স বারে। বারে যারা নাচ করেন সেই সব মহিলাদের দেবীজি বলে সম্বোধন করা, মানে দেবীজি বলছে কিন্তু সেটা কমিকের মোড়কে বলছে, সেটা কিন্তু বেশ ভালো। আবার শত্রুঘ্ন সিনহার সঙ্গে মানে রামের সঙ্গে তার একটা কথোপকথন আছে, সেটা হচ্ছে চেয়ারে বসা নিয়ে। তো সে তখন বলছে চেয়ারে বসার জন্য আর কি আছে, মানে আপনার আগে কেউ বসেছিল, তার আগে কেউ বসেছিল, তার আগে কেউ বসেছিল, তো চেয়ারের কি আছে, আপনি বরঞ্চ আপনার চেয়ারে বসতে হবে, তো আপনি বরঞ্চ দূরে দেখুন একটা চেয়ার আছে, সেখানে গিয়ে বসুন। তো এরকম ধরনের যে ডায়লগসগুলো আছে সেই ডায়লগসগুলো কিন্তু মানে বেশ বেশ ভালো লাগে এই ডায়লগগুলো। তো গল্পটা খুবই সাধারণ, আপনারা মানে চাইলে দেখতে পারেন। এই সিনেমাটার ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো মেসেজ কিন্তু নেই। আমি মাঝে মাঝে এখন ওল্ড সিনেমাগুলো, পুরনো সিনেমাগুলো দেখছি, কিছু কিছু সিনেমাতে কিন্তু বেশ কমার্শিয়াল মোড়ক থাকলেও কিন্তু বেশ মেসেজ দেয়। যেমন আমি রাজেশ খান্নার যে দুটো সিনেমা, আমি যে দুটো সিনেমা নিয়ে কথা বললাম, দুটোতেই কিন্তু মেসেজ আছে, ভালো রকমের মেসেজ আছে। কিন্তু এই সিনেমাটাতে কিন্তু অ্যাজ সাচ কোনো মেসেজ নেই, মানে যে আপনাদেরকে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছে যে এটা করবেন এটা করবেন না। না, এটা হচ্ছে একটা প্লেন অ্যান্ড সিম্পল গল্প, দুই ভাইয়ের গল্প, দুই ভাইয়ের আলটিমেট পরিণতি কি হয় সেটা নিয়ে হচ্ছে রামপুর কা লক্ষ্মণ। তো এটাই ছিল এই সিনেমাটা নিয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।